ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা 100% সিরিজের ক্লাসগুলি কন্টিনিউ করব। তো এই সেশনে দুটো পাজল করাবো বা দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট করাবো। তো ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে। আচ্ছা, 10 মেম্বার আর সিটিং ইন এ রো 1 and row 2, 5 member in each row. They are facing each other in a such way that the number of row 1 is facing the number of row 2. Number of row 1 facing south, আর অবভিয়াসলি রো 2 তাহলে কি হবে, নর্থে ফেস করবে। এখানে দ্যাটের স্পেলিং ভুল আছে এখানে। ওকে, সো কোশ্চেনে আসা যাক। 5 মেম্বার ইচ রো, তাহলে 5 জন করে থাকবে। প্যারালাল সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা, ঠিক আছে। এদিকে রাইট হবে, এদিকে লেফট, কারণ তারা সাউথ ফেসিং হলে এদিকে রাইট হয়, এদিকে লেফট হয়, আর এদিকে নর্থ ফেসিং। আর রো 1 কি বলেছিল, রো 1 ফেসিং কি সাউথ, তাহলে রো 1 কি হবে, সাউথ ফেসিং। এদিকে হবে রো 1, এদিকে রো 2। কন্ডিশন 1, কন্ডিশন 2। The first question, the member, আচ্ছা, T is third to the right of Q. T is third to the right of Q and is exactly opposite of W. K W এর অপোজিটে থাকবে T. R sits immediate right of W. R sits immediate right of W and is facing south. কে ফেস করে সাউথে, and দিয়ে কাকে বুঝিয়েছে এখানে, আর কে বুঝিয়েছে, আর is in the immediate right of W and is facing south. X is third to the right of R. X is third to the right of R and X is exactly opposite of V. K exactly opposite V এর X. S sits between Q and U and is exactly opposite of Y. K opposite S. ঠিক আছে, এই হলো আমাদের কন্ডিশন। এবার কি বললো, আর কি সাউথ ফেসিং। আর যদি সাউথ ফেসিং হয়, ডাব্লিউর ইমিডিয়েট রাইটে আর বসেছে, আর ডাব্লিউর উল্টা দিকে যে বসলো তার কি, উল্টা দিকে যে বসেছে হ্যাঁ কিউর থার্ড টু দ্য রাইটে। অবভিয়াসলি তাহলে ডাব্লিউ কোন দিকে হবে, এদিকেই হবে। ও এটা উল্টা লিখেছি আমি। ডাব্লিউ যদি এখানে হয়, ডাব্লিউর ইমিডিয়েট রাইটে কে, আর ডাব্লিউর উল্টা দিকে কে, টি, আর কিউর থার্ড টু দ্য রাইটে। এটা একটা কন্ডিশন হতে পারে। আর একটা কন্ডিশন, ডাব্লিউ এখানে, টি এখানে, কিউ এই জায়গাতে, আর সরি কিউ না, এখানে আর হবে, আর এই জায়গাতে, আর কিউ এখানে। ঠিক আছে, এটা একটা কন্ডিশন হবে। এবার নেক্সট কি বললো, এটা হয়ে গেল, এটা হয়ে গেছে। নেক্সট কি বললো, কিউ আর ইউর মধ্যে একজন, মানে কিউ আর ইউর মধ্যে যদি একজন মানে এস হবে, তাহলে অবভিয়াসলি এস এখানে আসবে, ইউ এখানে আসবে। সেম এটার মধ্যে এস এখানে আসবে, ইউ এখানে আসবে, আর এস এর উল্টা দিয়ে কে, ওয়াই। এস এর উল্টা দিয়ে কি হবে, ওয়াই। তাহলে এই কন্ডিশনটা হয়ে গেল আমার। এবার কি বললো, আর এর থার্ড টু দ্য রাইটে কে, এক্স। তো এটার মধ্যে কন্ডিশন হবে না, কারণ সেকেন্ড টু দ্য রাইটে হবে, আদারওয়াইজ এখানে স্পেস নেই। তো এখানে থার্ড টু দ্য রাইটে এক্স হবে, আর এক্স এর উল্টা দিয়ে কে, ভি। এটা হয়ে গেল। তাহলে এক্স ওয়াই ডাব্লিউ এক্স, ডাব্লিউ বাকি আছে, তো ডাব্লিউ না, ডাব্লিউ তো বসে গেছে এখানে, ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেড হবে এই জায়গাতে। তাহলে কন্ডিশন 1 ইজ ট্রু, কন্ডিশন 1 ইজ রাইট। এবার কি বললো, হু অ্যামং দ্য ফলোইং সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এস। সেকেন্ড টু দ্য লেফটে কে বসেছে, এস এর, এস এর সেকেন্ড টু দ্য লেফট ভি। আনসার কি হবে, ভি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সিটস সিটিং ইন দ্য সেম রো, ইউ এক্স ওয়াই সেম রোতে আছে, ইউ এক্স ওয়াই না। নেক্সট কিউ আর এস না। নেক্সট ডাব্লিউ ওয়াই জেড হ্যাঁ সেম রোতে আছে, তাহলে আনসার কি হবে, ডাব্লিউ ওয়াই জেড। নেক্সট, হু সিটস ইমিডিয়েট রাইট অফ আর, ওয়াই। আনসার কি হবে, ওয়াই। নেক্সট, হু সিটস এক্স্যাক্টলি অপোজিট অফ জেড, কিউ। আনসার কি হবে, কিউ। নেক্সট কোশ্চেন, হু সিটস এক্সট্রিম এন্ড অফ দ্য রো, হু সিটস এক্সট্রিম এন্ড অফ দ্য রো,
একদিকে হলো এক্স ডাব্লিউ আর এটা হলো ভিটি, এক্স ডাব্লিউ ভিটি, বাট এখানে অপশন থাকবে, ঠিক আছে? তো এখানে অপশনটা দেওয়া হয়নি, তাহলে আনসার এটার মধ্যে যে কোনো একটা হবে এক্স ডাব্লিউ ভি, যে অপশনটাই থাকবে ওইটা হবে আনসার, ঠিক আছে? নেক্সট, হ্যাঁ নেক্সট কোশ্চেন, এবার নেক্সট স্টেটমেন্ট কি বললো, যে তারা ফেসিং নর্থ, এম ডাজ নট সিট এট দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য রো। হ্যাঁ, এটা কি কোশ্চেন? এটা হলো হরিজন্টাল লাইনে তারা সবাই বসেছে, ঠিক আছে? স্ট্রেট লাইন সিটিং অ্যারেঞ্জমেন্ট, স্ট্রেট লাইনে হলে তো প্রথম আমরা একটা স্ট্রেট লাইন নিয়ে নেব, কয়জন এখানে? টোটাল 8 জন। কন্ডিশন 1 আর হলো কন্ডিশন 2। 8 জন হলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এটা হলো লেফট রাইট, কারণ সবাই কি নর্থ ফেসিং এ। এবার কি বললো, এম ডাজ নট সিট এক্সট্রিম এন্ড অফ দ্য রো। এম কি? এম এক্সট্রিম এন্ডে বসবে না, এক্সট্রিম এন্ডে বসবে না। এল সিটস আইদার 6th ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য রো অর 4th ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য রো। আচ্ছা কি বললো, এল কি বললো, এক হলে 6th ফ্রম দ্য লেফট আর এক হলে 4th ফ্রম দ্য রাইট। আচ্ছা, এল যদি 6th ফ্রম দ্য লেফট আর 4th ফ্রম দ্য রাইট হয়, তাহলে আমরা এটা লিখে নিতে পারি, এক হলে 6th ফ্রম দ্য লেফট যদি হয় তাহলে এল এখানে আসতে পারে, আর এটা 4th ফ্রম দ্য লেফট হলে এখানে আসতে পারে, ঠিক আছে? রাইট হলে। বাট সিটস 4 টু দ্য রাইট অফ জে, জি 4 টু দ্য রাইট অফ জি, তাহলে জি কোনখানে আসবে? এই জায়গাতে জি আসবে, এই জায়গাতে জি আসবে, ঠিক আছে? J sits second to the right of I. J sits second to the right of I. Who is not immediate neighbor of L? I কি? I এর immediate, L এর immediate neighbor না। K and H immediate neighbor of each other. K আর H immediate neighbor of each other, but neither of them extreme end of the row. কেউ extreme end এ বসবে না, ঠিক আছে? এখানে দুইজনের মধ্যে কেউ extreme end এ বসবে না। নেক্সট কি বললো, the one person between K and M. K আর M এর মধ্যে একজন। I sits third to the left of H. I sits third to the left of কি? H. এই হলো আমাদের কন্ডিশন। এবার দেখো, এল এর সাথে কে বসবে না? আই বসবে না। এল এর সাথে যদি আই না বসে, তাহলে আই কোনখানে বসতে পারে? এই জায়গাতে তো পসিবল না, আই তো বসবেই না। তাহলে কোন জায়গাতে বসতে পারে? আই এখানে বসতে পারে না, এখানে তো বসবে না। এই জায়গাতে আই বসতে পারে, এই জায়গাতে যদি আই বসে, যে এখানে বসবে। যে যদি এখানে বসে, তাহলে এরপরে কি বললো, কে আর এইচ এক্সট্রিম এন্ডে বসবে না, আর কে আর এম এর মধ্যে একজন। কে আর এম এর মধ্যে যদি একজন হয়, তো এটা কোন দিকেই পসিবল না, কারণ কে যদি এখানে বসে তাহলে এম কোথায় বসবো? কে যদি এখানে বসে এম বসাতে পারবো না, কে তো এক্সট্রিম এন্ডে বসবে না। আর কে আর এইচ, কে যদি এখানে বসে তাহলে পসিবল না, তাহলে এটা এই কন্ডিশনটা পসিবল হবে না। এবার কি করব, আই কোনখানে বসতে পারে? আই এই জায়গাতে বসতে পারে। আই যদি এখানে আসে, আই যদি এখানে আসে, তাহলে যে কোনখানে আসবে? যে এই জায়গাতে আসবে। যে যদি এই জায়গাতে আসে, তাহলে কে আর এম এর মধ্যে একজন বলেছে, কে আর এম এর মধ্যে একজন। আর এমও এক্সট্রিম এন্ডে বসবে না, এইচও এক্সট্রিম এন্ডে বসবে না। তো কে আর এম এর মধ্যে যদি একজন হয়, তাহলে অবভিয়াসলি কে এই জায়গাতে আসতে পারে, এম এই জায়গাতে আসতে পারে। কে আর এইচ একসাথে বসবে, তাহলে এইচ এখানে বসতে পারে, ঠিক আছে? আর কি বললো, আই এইচ এর থেকে থার্ড টু দ্য লেফট, আই এইচ এর থেকে থার্ড টু দ্য লেফট, অটোমেটিক্যালি হয়ে গেছে এটা। নেক্সট কনক্লুশন তো, নেক্সট কন্ডিশন ধরারই দরকার পড়েনি। আচ্ছা, আরেকজন কে বাকি আছে? জি এইচ আই, জে কে এল এম এন, তাহলে এন এখানে এসে পড়বে, কমপ্লিট। নেক্সট কন্ডিশন ধরারই দরকার পড়েনি, ডাইরেক্টলি হয়ে গেছে এটা। আই, দেখো এখানে আবার রিপিট করে দিচ্ছি, কি বলেছে, যে 6th ফ্রম দ্য, আরে এল 6th ফ্রম দ্য লেফট যদি হয়, এল এখানে বসবে। এবার কি বললো, এল এর সাথে আই বসবে না, তার আই কোনখানে বসতে পারে? এই জায়গাতে বসতে পারে, আর এই জায়গাতে বসতে পারে। তাহলে আই যদি এখানে বসে, তাহলে সেকেন্ড টু দ্য রাইটে যে এখানে বসলে তো হবে না, এটা সেকেন্ড টু রাইটে যে এখানে বসবে। এবার কে আর এইচ বলেছে একসাথে বসবে, তারা এক্সট্রিম এন্ডে বসবে না, এমও এক্সট্রিম এন্ডে বসবে না। তাহলে কে আর এম এর মধ্যে আবার একজন, তাহলে এম কে আর এম এই জায়গাটা খালি আছে, আর এইচ এর থার্ড টু দ্য লেফটে কে? আই বসেছে, তাহলে কন্ডিশন 1 ইজ ট্রু।
The first question, what is the position of H respect to G? Respect to G, second to the right. Answer কি হবে? Second to the right. Second to the right. Next question, which of the following pairs sits extreme end of the row? Extreme end এ কে কে আছে? N আর I. Answer কি হবে? I আর N. Next question, if I relate to L in a certain way. If I related to L, ঠিক আছে? If I relate to L, which of the following K will be related to same pattern? I relate to L হলে K relate to কে হবে? কে হতে পারে? বাট কে তো এখানে বসেছে। I আর L এর মধ্যে চারজনের গ্যাপ, বাট কে আর বাকিটার মধ্যে তো কেউ মানে এত বড় গ্যাপ তো নেই, তাহলে কি হবে এটা? If I is related to L in a certain way, if I is related to L, না এটা তো কোনো দিকেই মিলছে না। 1 2 3 4 5 6। আচ্ছা, পরের যে কন্ডিশন এটা তো আমরা চেক করে নি, একবার দেখে নিচ্ছি এটার মধ্যে কোশ্চেনটা তো মিলছে না কেন, পসিবিলিটি তো কোনো দিকে আসছে না এটা। নেক্সট কোশ্চেনটার মধ্যে কি আছে দেখি। আচ্ছা, আই কি বলেছে? এল এর সাথে বসবে না, তাহলে আই এদিকে বসবে না, এখানেও বসবে না, তাই কোনখানে বসতে পারে? আই এর সেকেন্ড টু দ্য রাইট আবার যে বসবে, তাহলে আই এখানে এই জায়গাতে বসতে পারবে না, তাহলে এই জায়গাতে একমাত্র আই এর স্পেস, আর তো জায়গা নেই, তাই যে এখানে আসবে, হয়ে গেল। তারপরে কে আর এইচ এর মধ্যে একজন, কে আর এইচ একসাথে বসবে, আর কে আর এম এর মধ্যে একজন, এম এক্সট্রিম এন্ডে বসবে না, বাট এটা তো কোনো দিকেই পসিবল না, উপরটাই তো পসিবল হবে। আচ্ছা, এই কোশ্চেনটা যদি কারোর যদি মাঝখানে কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবে, আর যদি কোশ্চেনটাই ভুল করে এটাও কমেন্ট করে জানাবে, ওকে? ঠিক আছে, কারণ আই রিলেটেড টু এল আমি তো কোনো দিকেই দেখতে পাচ্ছি না, এটা পসিবিলিটি কি হবে? আই রিলেটেড টু এল যদি হয়, কে রিলেটেড টু কি হবে? আই রিলেটেড টু এল হলে কে রিলেটেড টু, এক তো এটা এক্সট্রিম এন্ডে আছে, এটা মাঝখানে আছে, তো কে রিলেটেড টু এন হবে, বাট এটা তো পসিবল না। আই জে কে এল এম, বাট আলফাবেটিক্যাল সিরিজও তো দেখলে হবে না, কারণ আচ্ছা আই আলফাবেটিক্যাল সিরিজ যদি আই জে কে এল এম, জে কে এল, আই জে কে এল, আর কে যদি হয় কে এম এন ও, না এতটি তো নেই এখানে, নট পসিবল। অ্যারেঞ্জমেন্টের মধ্যে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ওকে, যদি এটার মধ্যে কারোর কোনো আনসার থাকে এটার মধ্যে যে এরকম হবে, তো কমেন্ট করে জানাবে এটা, ঠিক আছে? আমি দেখবো এটা কোশ্চেনটা, এটা অ্যাকচুয়ালি এটা কোন দিকে। আই ইফ আই ইজ রিলেটেড টু এল ইন এ সার্টেন ওয়ে, আই ইজ রিলেটেড টু এল, ঠিক আছে। যদি এটা কোনো কারোর আনসারটা জানা থাকে বা যদি এখানে মাঝখানে কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি হবে? হাউ মেনি পার্সন সিট বিটুইন কে এন্ড আই? কে আর আই এর মধ্যে কয়জন? তিনজন। আনসার কি হবে? 3। নেক্সট কোশ্চেন, হু among the following sits exactly between who sits second from the right and fifth from the left? Second from the right and fifth from the left. Second from the right এ কে আছে? Second from the right এ পেনটা কাজ করছে না কেন? সেকেন্ড ফ্রম দ্য রাইটে কে আছে? এম আছে। আর কি বললো? ফিফথ ফ্রম দ্য লেফট হ্যান্ড, ফিফথ ফ্রম দ্য লেফট হ্যান্ড, 1 2 3 4 5, তাহলে কে আর এম এর মধ্যে কে আছে? এল আছে। আনসার কি হবে? ঠিক আছে, মাঝখানে একটা কোশ্চেন
এটা আমি আনসারটা পাইনি, কোনো দিকে আমি মিলাতে পারছি না। যদি তোমরা দেখবে, ঠিক আছে, যদি এটার আনসার পেয়ে যাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওকে, এটা পসিবিলিটি কোনো দিকে আসছে না দেখছি, মেবি আমার চোখে ধরা পড়ছে না। তো অবভিয়াসলি তোমরা চেক করবে এটার মধ্যে। ওকে, থ্যাংক ইউ। আজকের সেশনটা এতটুকুই থাক। আর যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কমেন্ট থাকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে করতে পারো অথবা ইউটিউব চ্যানেলে করতে পারো। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল হলো বিএসসি ইনস্টিটিউট আগরতলা, জয়েন করে নেবে সবাই এটার মধ্যে। তো ডে সবসময় আমাদের চ্যানেলে তাহলে আপডেট পেয়ে যাবে কোন সময় কি ক্লাস হবে, আর এক্সাম নোটিফিকেশন, এক্সাম ফর্ম সব এখানে পেয়ে যাবে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু জয়েন ইট। থ্যাংক ইউ।